আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির দিতে যাচ্ছি। একটা রোগের, এটা তদবির না, এটা একটা টোটকা চিকিৎসা। এটা হলো বর্তমানে হাম রোগ। এই হাম রোগটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং এই রোগটার কারণে বহু মানুষ, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মারা যাইতেছে। তো আমি আপনাদেরকে এই টোটকা চিকিৎসাটা দিতেছি। এই টোটকা চিকিৎসাটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে নিজেরা করবেন। ইনশাল্লাহ হাম রোগের যে সমস্যাটা আছে এই সমস্যাটা দূর হয়ে যাবে। এটা খুবই পুরাতন একটা কিতাব, যে কিতাবটার মধ্যে হাম রোগের টোটকা চিকিৎসা আছে। তো আমি আজকে আপনাদেরকে এই কিতাবটা থেকেই হাম রোগের টোটকা চিকিৎসাটা দিতেছি। আশা করি বর্তমানে যে সমস্যাটা হইতেছে অনেকটুকু সলভ হবে এই টোটকা চিকিৎসাটার দ্বারা। তো আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি দেখায় দিতেছি। তো দেখেন আপনারা, হামের তদবির এখানে উপরে লেখা আছে। হাম বা লতি উঠলে, হামলতি হলো এটা ছোট ছোট বাচ্চারা, বর্তমানে আপনারা মোবাইলে দেখেছেন, ছোট ছোট বাচ্চাদের মশায় কামড় দিলে যেমন লাল দাগ হয়, এমন ছোট ছোট গোটা হয়। এই গোটাগুলো সারা শরীরে ছড়িয়ে যায় এবং এই রোগের কারণে অনেক বাচ্চাদের মৃত্যু পর্যন্ত হয়। তো এটাকে রোগ বা লতি ওঠা বলে। তো এটা একটা টোটকা চিকিৎসা। তো দেখেন, হামের তদবির। হাম বা লতি উঠলে কলমি শাক আপনারা সবাই চিনেন। যারা আপনারা কলমি শাক চিনেন না, তারা আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপনারা সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে আপনারা কলমি শাকটা চিনে নেবেন। অথবা তুলসী পাতা এটা কম বেশ সবারই চিনার কথা, এটা অনেকের বাড়িতেও থাকে। তুলসী পাতার ঝোল তৈরি করে রোগীকে সেবন করালে রোগ আরোগ্য হয়। তো এখানে নিয়ম কারণটা আমি আপনাদেরকে বুঝায় বলে দিতেছি। কারো যদি হাম হয়, চাই সেটা ছোট বাচ্চা হোক, চাই সেটা বড় হোক, তাহলে আপনারা কলমি শাক সংগ্রহ করবেন। প্রথমটা কলমি শাক সংগ্রহ করে এটা আপনারা পাটায় বেটে বা আপনারা ব্লেন্ডার করে পেস্ট করে এটা থেকে আপনারা রস বের করবেন। বাচ্চা যদি ছোটো হয় তাহলে বাচ্চাকে এই রসটা একটু একটু করে খাওয়াবেন, সকালে আর রাত্রে খাওয়াবেন, কয়েকদিন খাওয়াবেন। ইনশাল্লাহ এই সমস্যাটা দূর হয়ে যাবে। আর কলমি শাক যদি না পান, তাহলে আপনারা তুলসী পাতা এটা আপনারা পাটায় বাটবেন বা ব্লেন্ডার করবেন, এটা রস বের করবেন। এটা থেকে একটু রস রোগীকে সেবন করাবেন, খাওয়াবেন সকালে বিকালে। ছোটো বাচ্চা হলে কম খাওয়াবেন, একটু বয়স্ক হলে 1 চামচ পরিমাণ খেতে পারেন। সেবন করালে রোগ আরোগ্য হবে। তো এই সুন্দর তদবিরটা আমি আপনাদেরকে দিলাম। এখানে দেখেন, বসন্ত রোগের তদবিরও আছে, ঘুমের ভিতর দাঁত কাটা নিবারণের তদবিরও আছে। এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দিব। তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন।